আমি একটা জিনিস দেখে অবাক হই, আসলে অবাক হওয়ারই কথা। দেখবেন যে এই যে ফিটিংস গুলো কোম্পানি যে ভাবে একাত্রভাবে বের করে, আমাদের কাজ করতে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমনটা দেখেন এই যে জিআই ফিটিং, এই জিআই ফিটিং এ দেখেন এই যে আমি কিন্তু থ্রেড করছি, দেখেন উঠতেছে না কিন্তু। হ্যাঁ, দেখেন লাগতেছে না কিন্তু, অর্থাৎ আরো পাতলা করে থ্রেড কাটতে হবে। দেখেন, আর এই জায়গাটা দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখাই। এই যে দেখেন পিভিসি, পিভিসি কিন্তু একই রেট করা আছে। দেখেন এই যে পিভিসি কিন্তু দিদি কিন্তু শর্ট করে ধরে নেয়, অর্থাৎ এই থ্রেড গুলো ভেতরের অনেক ভালো এবং মসৃণ। আসলে আমি দোষ দিচ্ছি না কাউরে। এই যে দেখেন এটাও কিন্তু একটা ফিটিংস, এটা কিন্তু অনেক দামি একটা ফিটিংস। আর সেই ফিটিংস এর কি অবস্থা করে রাখছে, অর্থাৎ এই পাইপটা যদি আমি আরো পাতলা করে থ্রেড করি, তাহলে এই পাইপটার গায়ে আর গোস্ত থাকবে? আমরা যখন লাগাবো, ওয়ারিং যখন করব, তখন যদি পাতলা হয়ে যায়, তাহলে পাইপ কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না? তো অবশ্যই আমরা যখন এই ফিটিংস গুলো ব্যবহার করব বা লাগাবো, বাড়িওয়ালাদেরকে সাজেস্ট করব যে সর্বোচ্চ ভালো মানের যে ফিটিংস গুলো, এগুলো আপনারা ক্রয় করবেন এবং মিস্ত্রি দিয়ে বাথরুম হোক কিচেন হোক আপনি ওয়ারিং করে নেবেন। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে।